মাছের কথা বাদই দিলাম, বিকেল বেলা 50 গ্রাম মুড়ি আর এই দুটো ছোলা সিদ্ধ, রাত্রে 4টে রুটি আর ডাল বা তরকারি, এই খেতে তাদের এই বেতন শেষ হয়ে যায়। এটাও তারা চলবে কি করে? চলবে কি করে? এত খারাপ অবস্থায় আমাদের কোনো কেউ নেই আমাদের ডিপার্টমেন্টে, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ। সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাহলে এদের জন্য কি করা যেতে পারে। আমার অন্যান্য অনেক দাবি আছে, সব থেকে প্রথমে যেটা করা দরকার, এদের বেতন বাড়ানো দরকার। বেতনের বিকল্প আর কিছু হতে পারে না। সরকার মেনে নিয়েছিলেন, আপনাদের বেতন বেড়েছে, কিন্তু সেই বেতন বাড়াটা অত্যন্ত সামান্য। সেটা আপনারাও জানেন, আমরাও জানি, সরকারও জানেন, আমাদের মুখ্যমন্ত্রীও জানেন। আপনারাও খুশি নন, আমরাও খুশি নই, সরকারও জানেন যে আপনারা খুশি নয়। আমাদের যে কোঅর্ডিনেটর শান্তনু বাবুও জানেন যে আপনারা খুশি নন। তাই সরকারের মুখ্যমন্ত্রী 8ই সেপ্টেম্বর নবান্ন থেকে ঘোষণা করেছেন, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ এদের বেতন কাঠামো তৈরির জন্য একটা হাই লেভেলে পে কমিটি তৈরি হওয়া দরকার। সেই পে কমিটি তৈরি হয়েছে। এই বর্ধমানের মাঠে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এনভিএফ, হোমগার্ড আপনারা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের পরিবারের উদ্দেশ্যে বলে যাই, এই বেতন আপনাদের থাকবে না। আপনারা সম্মানজনক বেতন পাবেন। যে বেতন পাবেন তাতে মাথা উঁচু করে আপনারা সমাজে বাঁচতে পারবেন। একটু ওয়েট করুন পে কমিটির রিপোর্ট পর্যন্ত।